আজকের এই আলোচনায় আমরা এমন একজনের কথা বলবো যিনি একসময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলতেন এটা অনেকটা শয়তানকে ডেকে আনার মতো, অথচ দেখুন আজ তিনি এই প্রযুক্তি তৈরির দৌড়ে সবচেয়ে এগিয়ে। হ্যাঁ, আমরা ইলন মাস্ক আর এআই নিয়ে তার সেই জটিল আর কনস্ট্যান্টলি পরিবর্তনশীল সম্পর্কের কথাই বলবো। ভাবা যায় প্রায় এক দশক আগে এই রকম একটা কঠোর সতর্ক বাণী দিয়েই কিন্তু পুরো ব্যাপারটা শুরু হয়েছিল। কি অদ্ভুত পরিবর্তন, তাই না? যে মানুষটা এআইকে মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি মনে করতেন, তিনি এখন এর সবচেয়ে বড় কারিগরদের একজন হয়ে উঠেছেন। তো প্রশ্নটা হলো, কি এমন ঘটল যে তার চিন্তাভাবনা এতটা পাল্টে গেল? এটা কিন্তু শুধু একটা মত বদলানোর গল্প না, এর পেছনে আছে ভয়, বিশাল উচ্চাকাঙ্ক্ষা আর কৌশলের এক নাটকীয় পরিবর্তন। চলুন তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক, সেই সময়টা যখন মাস্ক প্রকাশ্যে এআই নিয়ে তার গভীর উদ্বেগের কথা বলতেন। ওই সময়টায় তার কথার মধ্যে একটা দারুণ মিল ছিল। তিনি বারবার বলতেন, এআই কোনো সাধারণ প্রযুক্তি না, এটা আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, এমনকি পারমাণবিক বোমার চেয়েও খতরনাক। তার ভয় ছিল এটা এমন এক অমর একনায়ক তৈরি করতে পারে যা মানব সভ্যতাকেই বিপদে ফেলে দেবে, আর তাই তিনি সরকারকে এটা নিয়ন্ত্রণের জন্য চাপ দিচ্ছিলেন। তিনি কিন্তু শুধু বাইরে থেকে কথা বলছিলেন না, তার দাবি ছিল তিনি এই প্রযুক্তির খুব কাছাকাছি থেকে কাজ করছেন, আর ভেতরের খবর জেনেই তার এই ভয়টা জন্মেছে। তো এই বিশাল হুমকির মুখে মাস্কের প্রথম পদক্ষেপটা কী ছিল? তিনি ভাবলেন একে নিয়ন্ত্রণ করতে হলে এর বিপরীতে একটা শক্তি তৈরি করতে হবে। আর এখান থেকেই ওপেন এআই এর জন্ম। এর মূল উদ্দেশ্যটাই কিন্তু ছিল অসাধারণ, একটা অলাভজনক সংস্থা যা লক্ষ্য হবে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই দিয়ে সমস্ত মানুষের উপকার করা। কোনো আর্থিক লাভের চাপ থাকবে না, আর তাদের সব গবেষণা হবে ওপেন সোর্স। উদ্দেশ্য ছিল গুগলের মতো কোনো একটা কোম্পানি যেন একা পুরো প্রযুক্তির দখল নিতে না পারে। কিন্তু এই আদর্শবাদী ভাবনাটা খুব তাড়াতাড়ি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হল, আর সেটা হলো টাকা। সমস্যাটা হলো ওপেন এআই এর নেতারা বুঝতে পারলেন যে এজিআই তৈরির জন্য যে পরিমাণ কম্পিউটিং শক্তি দরকার তার খরচ বিলিয়ন বিলিয়ন ডলার। একটা অলাভজনক প্রতিষ্ঠানের পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। আর এখান থেকেই কোম্পানির ভবিষ্যৎ আর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। এখানেই আসলে বিরোধটা পরিষ্কার হয়ে যায়। মাস্ক চাইলেন কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এমনকি টেসলার সাথে একে জুড়ে দিয়ে একটা ক্যাশ কাউ বানানোর প্রস্তাবও দিলেন। তিনি ভাবতেন তাকে ছাড়া ওপেন এআই ব্যর্থ হবে। অন্যদিকে বোর্ডের বাকি সদস্যরা ভাবছিলেন একজনের হাতে এত ক্ষমতা দেওয়াটা তাদের মূল উদ্দেশ্যেরই বিরোধী। তারা মাস্কের অধীনে কাজ করতেও রাজি ছিলেন না। ফলস্বরূপ 2018 সালের ফেব্রুয়ারিতে মাস্ক ওপেন এআই ছেড়ে দেন। বাইরে বলা হলো টেসলার এআই কাজের সাথে স্বার্থের সংঘাত হচ্ছে, কিন্তু আসল ঘটনা হলো তার প্রতিশ্রুত ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ায় ওপেন এআই একটা বড় আর্থিক সংকটে পড়ে। আর এই ঘটনার পরেই কিন্তু ওপেন এআই মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ করে আর তাদের ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনে, যার জন্য মাস্ক পরে তাদের বিরুদ্ধে মামলাও করেছিলেন। ওপেন এআই ছাড়ার পর মাস্কের পুরো কৌশলটাই গেল পাল্টে। এবার তার লক্ষ্য বিকেন্দ্রীকরণ নয়, বরং নিজেই এআই দুনিয়ায় আধিপত্য বিস্তার করা। তার নতুন দর্শনটা বেশ পরিষ্কার। যদি নিরাপদ এআই তৈরির জন্য অন্যদের বিশ্বাস করা না যায়, তাহলে ফলাফল নিয়ন্ত্রণের জন্য নিজেকেই সবচেয়ে শক্তিশালী এআই বানাতে হবে। আর এর জন্য তিনি 3টি দিকে কাজ শুরু করলেন: টেসলার গাড়ি আর অপটিমাস রোবটের মাধ্যমে বাস্তব জগতের এআই, এক্স এআই আর গ্রক চ্যাটবটের মাধ্যমে এক সত্যসন্ধানী এআই, আর নিউরালিঙ্কের মাধ্যমে মানুষের মস্তিষ্কের সাথে এআইকে জুড়ে দেওয়া। তার এই নতুন উদ্যোগ এক্স এআই প্রচলিত এআই কোম্পানিগুলোর থেকে একদম আলাদা। যেখানে ওপেন এআই বা গুগল নিরাপত্তার জন্য অ্যালাইনমেন্টের ওপর জোর দেয়, সেখানে মাস্কের লক্ষ্য হল সর্বোচ্চ সত্য অনুসন্ধান। তার মতে, যে এআই মহাবিশ্বকে বুঝতে পারবে সে কোনো রাজনৈতিকভাবে সঠিক হওয়ার জন্য প্রশিক্ষিত এআইয়ের চেয়ে অনেক বেশি নিরাপদ হবে। তাই গ্রকের ব্যক্তিত্ব বিদ্রোহী আর ব্যঙ্গাত্মক। তার এই চিন্তার পরিবর্তনটা কতটা গভীর তা এই একটা সংখ্যা থেকেই বোঝা যায়। মাস্ক মনে করেন টেসলার ভবিষ্যতের $1 ট্রিলিয়ন মূল্যায়নের 80% আসবে অপটিমাস রোবট থেকে, গাড়ি থেকে নয়। তার মানে তিনি টেসলাকে এখন একটা রোবোটিক্স আর এআই কোম্পানি হিসেবেই দেখছেন। আর নিজের এজিআই তৈরির এই নতুন কৌশলের সাথে সাথে এর আগমনের সময় নিয়ে তার ভবিষ্যৎবাণীগুলো নাটকীয়ভাবে ছোট হয়ে আসতে লাগল। এই টাইমলাইনটা দেখলে অবাক হতে হয়। 17 সালে যিনি বলছিলেন এজিআই আসতে কয়েক দশক লাগবে, তিনি 2024-এ এসে বলছেন এটা 2025-এর মধ্যেই চলে আসবে। আর এখন তো তিনি বলছেন 2026 সালই হবে সেই সিঙ্গুলারিটির বছর যখন এআই মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যাবে। যদিও তার ভবিষ্যৎবাণীটা সবচেয়ে আগ্রাসী,
তবে তিনি একা নন। অন্য এআই নেতারাও মনে করছেন যে এজিআই আমাদের ধারণার চেয়ে অনেক দ্রুত এগিয়ে আসছে। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার, মাস্কের এই ধরনের ডেডলাইন দেওয়ার রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। যেমন তিনি 2020 সালের মধ্যে 10 লাখ রোবোট্যাক্সির কথা বলেছিলেন, বা প্রায় প্রতি বছরই দাবি করতেন যে বছরের শেষেই টেসলা সম্পূর্ণ নিজে নিজে চলতে পারবে। মানে তার ভবিষ্যৎবাণীগুলো সাহসী হলেও সবসময় কিন্তু সময়ের সাথে মেলে না। এই সবকিছুই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যা মাস্কের এক দশকের এই এআই যাত্রার মূল বিরোধাভাস। যে মানুষটি একদিন এআই তৈরির বেপরোয়া দৌড় নিয়ে সবাইকে সতর্ক করেছিলেন, আজ তিনি সেই দৌড়ের নেতৃত্ব দিচ্ছেন। প্রশ্নটা হল, তিনি কি সত্যিই মানবতাকে বাঁচানোর জন্য এটা করছেন, নাকি নিজের অজান্তেই সেই বিপদকে আরও দ্রুত ডেকে আনছেন? আমাদের এই বুদ্ধিমান ভবিষ্যতের গল্পে তার আসল ভূমিকা কী হবে, তার সময় বলে দেবে।